অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই এক্স্যাক্টলি প্যারাগ্রাফটা যখন আপনি লিখেছিলেন কত নম্বর পেয়েছিলেন? আমি কত নম্বর পাইছি সেটা আমি জানি না, কারণ আমি বানায় লিখতাম, কারণ আমি পড়াশোনায় খুবই ফাঁকিবাজ ছিলাম। অঙ্কে কত পেতেন? অঙ্ক আমি এসএসসি তে পাইছিলাম 42। লাল, কালো, সাদা এই তিনটা ভালো বলতে পারি। কি কালারের ড্রেস পরেছেন? এটা লালের কাছাকাছি হবে। লালের কাছাকাছি? সিরিয়াসলি? আউটডোরে আপনি যখন শুটিং করেন তখন আপনার চারপাশ দিয়ে প্রচুর ইয়াং ছেলেপেলে হাঁটতে থাকে, এবং আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনার স্টাইল ওরা ফলো করতে থাকে। শিল্পীদের আসলে দুইটা চরিত্র থাকে, একটা হলো ব্যক্তি চরিত্র আর একটা হলো শিল্পী চরিত্র। এখন অনেক মানুষই আমাদের এখানে, আমাদের শিল্পী সমাজের মধ্যেই দেখবেন গত কয়েক বছর আমরা যেগুলো দেখছি যে শিল্পী হিসাবে অসাধারণ, ব্যক্তি মানুষ হিসাবে অনেক অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক হিপোক্রেসি আছে, ঠিক আছে? তো আমার মনে হয় যে আমি শিল্পী জীবন হিসাবে আমি ডিজনেস্টি করি না। আমি যখন ডিরেকশন দিতে চাই, সেটা বিজ্ঞাপন হোক, সেটা নাটক হোক, সেটা সিনেমা হোক, আমি আমার বেস্ট এফোর্ট দিতে চাই, তার মানে আমি অনেস্ট। আমি যখন অন স্ক্রিনে কাজ করতে চাই তখন আমি টাইমটা মেনটেন করি, আমাকে যেভাবে পোশাকটা দিতে যেভাবে বলে বা চিন্তা করে আমি এটাই করি, আমাকে যখন যেভাবে অ্যাক্টিংটা করতে বলে আমি চেষ্টা করি ওটা করার, ওনার চাওয়াটা পূরণ করার চেষ্টা করি, তার মানে আমি অন স্ক্রিনেও অনেস্ট। তো যদি আপনার এই অনেস্টিটুকু থাকে তাহলে আপনাকে শিল্পী হিসেবে মানুষে পছন্দ করবে, এইটা হচ্ছে ইকুয়েশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই এক্স্যাক্টলি প্যারাগ্রাফটা যখন আপনি লিখেছিলেন কত নম্বর পেয়েছিলেন? আমি কত নম্বর পাইছি সেটা আমি জানি না, কারণ আমি বানায় লিখতাম, কারণ আমি পড়াশোনায় খুবই ফাঁকিবাজ ছিলাম। অঙ্কে কত পেতেন? অঙ্ক আমি এসএসসি তে পাইছিলাম 42। থাক, আমি আর শুনতে চাই না। আমি একটা জিনিস খুব খেয়াল করেছি, সেটা হচ্ছে আপনি আপনার সহশিল্পী, সে যদি নারী হয়ে থাকে তাকে খুব দারুণভাবে কমপ্লিমেন্ট করেন। এটা কি মন থেকে করেন নাকি শুধুই বলার জন্য? না, আমি মন থেকেও করি, মন থেকে, একদম মন থেকে করি। আমি ধরেন আপনাকে বলি আপনাকে খুব সুন্দর লাগছে, আপনার ড্রেস আপ সেন্স খুব ভালো, কালারটা খুব ম্যাচ করেছে, আপনি খুব সুন্দর করে কথা বলেন এবং প্রশ্ন করেন, অনেক করে অনেক লম্বা করে প্রশ্ন করে পরে খেই হারিয়ে ফেলে পরে ইয়েস নো ভেরি গুডের মতো অ্যান্সার হয়ে যায়। তো এটা সেই জায়গা থেকে বলো আপনাকে কমপ্লিমেন্ট বলে, ইটস অনেস্ট কমপ্লিমেন্ট। আচ্ছা বলেন, আমি জানি যে আপনি কালার ব্লাইন্ড, আমি কি কালারের ড্রেস পরেছেন? এটা লালের কাছাকাছি হবে। লালের কাছাকাছি? সিরিয়াসলি? আমাদের তিব্বত স্নো সিনে হিস লেখা, তিব্বতের কালারটা কি বলেন? লাল কালার। তিব্বতের কালার লাল? ও মাই গড, আমি লাল, কালো, সাদা এই তিনটা ভালো বলতে পারি। এটা অন্তত আপনার ভুল করা উচিত হয়নি। এটা তো না, এটা কারণটা আমি বলি কেন এটা ভুল করা উচিত হয়নি। সেটা হচ্ছে আমি বহু আগে আঞ্জুমান ছবিতে দেখেছিলাম সালমান শাহ শার্ট খুলে বুকে একটা ট্যাটু করে, শাবনূরের আঞ্জুমান একটা ট্যাটু করে, এবং আপনার শার্টের মধ্যে এখানে এবং এখানে বুবলি এবং সেই বুবলির কালারটাও কিন্তু ঠিক এই কালারেরই ছিল।